পঞ্চম পরিচ্ছেদ তাওহিদুল উলুহিয়াহ বিদআতের পরিচয় ও তার স্বরূপের আলোচনা। প্রথম পাঠ তাওহিদুল উলুহিয়াহ বিদআতের পরিচয় ও পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা। তাওহিদুল উলুহিয়াহ আল বিদআতের পরিচয়। সুন্নাতের বিপরীত দিক হল বিদআত। বিদআত আরবি শব্দ। ইহার অর্থ হল নতুন আবিষ্কার বা অনস্তিত্ব হতে অস্তিত্ব প্রদান করা। যে কোনো নতুন আবিষ্কৃত বিষয় বা বস্তুকে বিদআত বলা হয়, আর তা ইবাদত, অভ্যাস বা জাগতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট যাই হোক না কেন। তবে পরবর্তীতে তা দ্বীনি বিষয়ের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। দ্বীনের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করা বা নতুনভাবে আবিষ্কার করার নাম বিদআত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে দ্বীনের প্রতিটি বিষয় পূর্ণতা লাভ করেছে। আল বিদআতের পারিভাষিক অর্থ। শরীয়তের পরিভাষায় নতুন আবিষ্কৃত এমন আকিদাহ ও ইবাদত পদ্ধতিকে বিদআত বলা হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু আনহুম দের আমলের পর নতুনভাবে আবিষ্কার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় যুগে ইহার প্রয়োজন ও উপকরণ থাকা সত্ত্বেও মৌখিক বা কার্যত ও স্পষ্ট বা ইঙ্গিতভাবেও যার অস্তিত্ব প্রমাণিত নেই। এখানে বিদআতের সংজ্ঞার আলোকে কয়েকটি বিষয় স্পষ্ট। দুনিয়াদারি চাহিদা ও প্রয়োজন সম্পন্ন করার জন্য নিত্যনতুন যে যন্ত্রপাতি ব্যবহারগত পদ্ধতি আবিষ্কৃত হয় ও হচ্ছে, এগুলোর সাথে শরীয়তের বিদআতের কোনো সম্পর্ক নেই। কারণ এগুলো ইবাদত ও সওয়াবের নিয়তে ব্যবহার করা হয় না। যেসব ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কার্যত বা মৌখিক ও স্পষ্ট বা ইঙ্গিতসূচক সাব্যস্ত রয়েছে, তা বিদআতের মধ্যে গণ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় যুগে যেসব বিষয়ের চাহিদা ও প্রয়োজন ছিল না, কিন্তু পরবর্তীতে কোনো দ্বীনি উদ্দেশ্যের জন্য তা গ্রহণ করা হয়েছে, সেগুলো বিদআতের অন্তর্ভুক্ত হবে না। যেমন প্রচলিত মাদ্রাসা, তালিম, তাবলীগ এবং দ্বীনের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা পদ্ধতি। অনুরূপভাবে আল কুরআন ও আল হাদিসের জ্ঞান লাভের উদ্দেশ্যে প্রণীত নাহব, শরফ, বালাগাত, মানতিক ইত্যাদি জ্ঞান